পৌষ মাস আসলেই একটুখানি ঘোরাঘুরি, মেলা, পিকনিক এসবগুলো লেগেই থাকে। তো বছরের শেষে এগুলোতে যদি না যাই তাহলে আর কি করলাম। তাই আমরা গিয়েছিলাম এখানে মেলা দেখতে। তো মেলাটা হচ্ছে কাটোয়ার সবলা মেলা। তো আমি মানে এই মেলাতে ফার্স্ট টাইমই গিয়েছিলাম, এই প্রথমবার। আর এই বছরের এটাই আমার কাছে প্রথম মেলা দেখতে যাওয়া আর কি। তো ভিতরে ঢুকে দেখলাম বেশ অনেকটা বড়, আর ডেকোরেশনগুলোও খুব সুন্দর। আর এখানে হস্তশিল্পর ওপর গুরুত্বটা বেশি দেওয়া হয়েছে, আর অনেক স্টলও বসেছে। তো মানে যেখানে যাচ্ছি সব হাতের কাজই আর কি, বেশ ভালোই লাগছিল জিনিসগুলো। তো ওখানে যাওয়ার পর শুনলাম ওখানে নাকি অনেক গায়ক গায়িকা বা নায়ক নায়িকা ওরা এসেছিল বা আসবে এরকমটা। তো দেখার খুব ইচ্ছাটা ছিল, বাট হয়ে ওঠেনি, যেহেতু বাড়ি চলে আসতে হয়েছিল। তো ঢুকেই ফার্স্টে দেখলাম এখানে কাটোয়া পৌরসভা থেকে সামাজিক কিছু বার্তা দিয়েছে আর কি। তো গাছগুলোকে দেখো সুন্দর লাগছে লাইটিংয়ের মধ্যে। আর এটাও একটা মানে ঢোকার জন্য গেট আর কি, লাইটিংয়ের মধ্যে লেখা সবলা মেলা। বেশ ভালোই লাগছিল। এসব লাইটিংগুলো তো আর সেরকমভাবে দেখাই যায় না মেলাতে না আসলে। আর এখানে বিভিন্ন ধরনের সোফা, তারপর ডাইনিং টেবিল, চেয়ার ওগুলো বিক্রি হচ্ছিল আর কি। আর এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, তো ওই ভিডিওটা শ্যুট করে দিয়েছিল। তো সত্যি অনেক সুন্দর হয়েছে শ্যুট করা। আর এখানে সব হাতের তৈরি জিনিসগুলো বিক্রি হচ্ছে, আর কি যেন বলে বেতের তৈরি। তো এগুলো দেখতে বেশ ভালোই লাগে তৈরি করা, এই মেয়েগুলো তৈরি করছে। তো সত্যি ওদেরও অনেক কষ্ট হয় এগুলো তৈরি করতে, দেখে যতটা সহজ মনে হয় ততটা নয় আর কি। তো আমরা আমাদের গিয়ে ওখানে অনেক মজা হলো আর কি, বেশ ভালোই লাগছিল, সবাই মিলে গিয়েছিলাম। আর লাইটিংগুলো জাস্ট ওয়াও, অসাধারণ। আর অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি। তো এটা একটা গাছ আছে, তো গাছের মধ্যেই কিছু একটা হ্যাঙ্গিং পোস্টার ঝুলিয়ে রেখেছে। আর এখানে কিছু একটা হয়তো কিনছিলাম, আর এদের এগুলোই দেখছিলাম। তো মানে কোনটা দেখবো আর কোনটা রাখবো, সবগুলোই দেখতে এত ভালো লাগছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত, তোমাদেরও অনেক ভালো লাগবে। আর এটা দেখো একটা ঝুড়ির মধ্যে পাখিগুলো বসে আছে, বেশ ভালোই লাগছে, ঘরে টাঙিয়ে রাখলে ভালো লাগবে। নিত্য নতুন জিনিস, হাতের তৈরি জিনিস দেখতেই ভালো লাগে। আর এখানে আমার ছেলে এই ডগগুলোকে দেখছিল, মানে মাথাগুলো নড়ছে, ও বাবু বাবু করে ওইদিকে টানছে। তো দেখলাম বেশ ভালোই লাগছে। তারপর ওকে একটা ওইটা নিয়ে দিল ওর আব্বু, ও খুব খুশি হলো নিয়ে। আর এই যে আমিও বলছি তাহলে দেখি কেমন লাগছে। তো আমিও একটা দেখলাম হাত দিয়ে। আর এখানে সব খাবারের স্টল, এখানে আমরা অনেক খাবার খেলাম, বেশ ভালোই লাগলো খাবারগুলো। আর মানে শীতের খাবারটাই বেশি, পিঠেপুলি উৎসব যেহেতু। আর এখানে মেবি ফুচকা টুচকা এরকম একটা স্টল বসেছে। আর মেলাতে যাওয়া মানে তো কোনটা কিনবো, কী খাবো, এসবগুলোই মনে চাই। আমি তো এমনিতেই পেটুক মানুষ, খেতে খুব পছন্দ করি। আর এখানে পাটিসাপটা এগুলো
আর আমার চ্যানেলে মেলার একটা শর্ট ভিডিও অলরেডি ছাড়া হয়ে গেছে, যারা দেখনি অবশ্যই গিয়ে দেখবে। আর আমরা মনে হয় এর কাছ থেকেই ঘুগনি নিয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল ঘুগনিটা খেতে। আর মেলাতে ঘুরতে গিয়ে ছেলেকে নিয়ে গেছি, ও ঘুমিয়ে পড়েছে, ওর জন্যে বসেই থাকলাম, আর সেরকমভাবে ঘোরাঘুরি করতে পারলাম না। তো আমার বড়রা ঘুরছিল, আমরা এক জায়গায় বসেছিলাম, কী আর করবো। আমরা যখন ওখানে ছিলাম তো সবার কাছে শুনছিলাম নাকি শেষের দিকে অরিজিৎ সিং আসবে। তো শোনার পর মনটা একটু হলো যে আমরা দেখতে পেলাম না, কি আর করা যাবে। তারপর ওখানে অনেকটা টাইম থাকার পর আমরা বাইরে চলে আসলাম, আর এটা ছিল বাহিরের ভিউ। তো বাহিরটাও অনেকটা সুন্দর করে সাজিয়েছে। তো আমরা বাইরে এসে খেয়েছিলাম পাপড়ি চাট, তারপর ঘুটি গরম, এসবগুলো খেয়েছিলাম। তো এই ছিল আজকের মুহূর্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটিকে অনেক অনেক শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট